সেই জন্য আমার ভীষণ রাগ, কিন্তু আমি রূপাকে ভালোবাসি, তার কোনো ক্ষতি হোক বা দিদির কোনো ক্ষতি হোক আমি চাই না। তো রুডিকে যখন গুলি করে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, তো রুডিকে যখন গুলি করে সেই প্রোমোটা এসছে, তো তারপরের একটা সিন আমি জয়কে কিছু ডায়লগ বলছি, সেটা থেকে আমি 2 লাইন শোনাবো। জয়, তুমি তো একবার বাবাকে ফোন করে দেখতে পারতে, দিদি ফিরেছে কিনা, দিদিকে লকআপ থেকে বার করেছে কিনা। বাবা তো তোমাকে এতবার করে বললেন, তুমি গেলে না কেন বলো তো? আরে তুমি রেগে যাচ্ছ কেন? আমি তোমাকে খারাপ কিছু বলেছি? দেখো, যাই হোক ও আমার দিদি হয়, যতই ঝামেলা হোক। আমি মানছি ও ভুল করেছে, কিন্তু রিভলভারটা বাড়িতে কেন ছিল? তোমার মা রেখেছিলেন কেন? না জয়, আমি তোমার মায়ের সাথে কোনো তুলনা করছি না, কিন্তু তুমি অভাবে পড়ে এরকম অনেক ভুল করেছো। এটা ভুলে যেও না, আজ অবধি দিদির জন্য আমাদের খাওয়া পড়ার কোনো অভাব হয়নি। সে এখনো পর্যন্ত আমাদের জন্য করে যাচ্ছে। তুমি কিছু করতে পারোনি বলে দিদির ওপর দোষ? শোনো জয়, দিদি যাই হয়ে থাকুক, ও আমার দিদি। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে ভালো মন্দ যা খুশি বলতে পারি। হ্যাঁ, আমি মানছি ওর ওপর রাগ আছে, ওর মেয়ে রূপার ওপর আমার রাগ আছে, তা বলে ও জেল খাটুক এটা তো আমি চাই না। ও ও ও অন্যায় প্রতিবাদ করে, ও এরকমই। সেই হুড়ো পার্টিতে কিছু একটা করে ফেলেছে, সেটার জন্য ও জেল খাটবে আর আমি বসে বসে বাড়িতে দেখবো, আমি সাক্ষী দেবো? এটা হতে পারে না। আমি কোনোদিনও সাক্ষী দেবো না। আমি চাই না আমার দিদি জেলে যাক। থ্যাংক ইউ।